আমি যদি গায়ের জামার বোতামটা খুলি তাহলে দেখতে পাবি বুকের সাইনবোর্ডে লেখা আছে শুয়োরের বাচ্চা প্রাইভেট লিমিটেড। এখানে অনার্যভাবে শয়তানের সাপ্লাই করা হয় আর আমার কোনো শাখা নেই, কি বুঝলে? আরে বুঝলাম বলে বলছে ভয় দেখিয়ে শ্রমিক কিষাণ মজুরদের আর থামিয়ে রাখা যাবে না। আমাদের এই প্রতিবাদের আগুন একদিন দামাননের মতো জ্বলে উঠবে, বলে দিলে আমাদের। অধিকারী বাবু, অধিকারী বাবু কি ছেলে মানুষের করছেন? মাথাটা ঠান্ডা করুন। আরে ওনার সঙ্গে পাঞ্জা লড়াটা কি ঠিক হবে? হ্যাঁ, এটা আপনিও মারবেন আর সাথে সংসারটাকেও মারবেন। আমি বলছিলাম বেকার উৎকু ঝামেলা করে কি লাভ? তার যে বিলাস বাবু যেভাবে বলছে সেইভাবে। বুঝলাম, আর আমি সেইভাবে আমি ওর অন্যটাকে মেরে নেবো, তাই তো? বক করে না, আমি সারাই সব ভাইকে বলে দেবো। আরে আপনার না মুখস্থ আমি খুলে ফেলে দেবো। তুষার বাবু, আপনার বোধহয় পদোন্নতি হলো না? কেন কেন কি বলছেন? কেন কি বলছেন? আমি ভেবেছিলাম কমিশনার সাহেবকে বলে আপনার পদোন্নতি করার চেষ্টা করবো। আর এখন তো এই মাল আপনার সমস্ত 2 নম্বরের কথা খরচ করে দেবে, পাবলিক থানা ঘেরাও করবে, মিডিয়ার সামনে আপনি হবেন ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসার, ব্ল্যাক লিস্টেড। তখন কি আমি আপনার সুপারিশ করতে পারবো তুষার বাবু? কি করছে শুয়োরের বাচ্চাটাকে এখানে? যাচ্ছিলেন ঠিক মতো যাচ্ছিলেন, কখনো কাকির মাংস খায় না তুষার বাবু। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার এই কর্মচারীকে শুধুমাত্র স্বার্থ রক্ষার জন্য মারতে চাচ্ছিলেন। যদি আপনি গুলিটা চালিয়ে দিতেন তাহলে আমিও আপনাকে মেরে ফেলতাম তুষার বাবু। শুধুমাত্র পিস্তলটা বের করেছেন বলে আপনাকে আমি একটা ছোট্ট শাস্তি দিচ্ছি। আপনার পায়ে একটা আপনি কি বলেন মানে? তুমি বললে তুমি আমি তুমি পুরুলিয়া জঙ্গল থেকে সাপ্লাই করো। আমি সেই খবরটা জেনে যাওয়ার পর তুষার বাবু তোমাকে অ্যারেস্ট করতে আসে। আর তুমি তুষার বাবুর পা লক্ষ্য করে একটা গুলি করো আর নিজের স্বার্থ রক্ষার খাতিরে ইনকাউন্টার করে তুষার বাবু তোমাকেও আপনি কয়েকদিন পুলিশ হসপিটালে ভর্তি হয়েছেন। আপনার বিশ্রামের প্রয়োজন, আপনার টাকা মোটা অঙ্কের টাকা কেমন? ঠিক আছে, আপনি কতগুলো অস্ত্র দিয়ে সাজিয়ে ওর লাশটাকে